হঠাৎ করে রাইনো এবং ফরেনার ক্র্যাভেনকে ঘিরে ফেলে। ফরেনার তার চোখের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ক্র্যাভেনকে বিভ্রান্ত করে। ক্র্যাভেন মাটিতে লুটিয়ে পড়ে। এই মুহূর্তে ক্যালিপসো এসে ফরেনারকে একটি তীর দিয়ে আঘাত করে। ফরেনার মাটিতে পড়ে যায়। ক্যালিপসো ক্র্যাভেনকে সাহায্য করে উঠে দাঁড়াতে। ক্র্যাভেন তখন রাইনোর দিকে এগিয়ে যায়। রাইনো তার রূপ পরিবর্তন করে খুব শক্তিশালী রাইনোতে পরিণত হয়। তারা দুজন মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়ে। ক্র্যাভেন একটি দড়ি ব্যবহার করে রাইনোর পা বাঁধে এবং তাকে মাটিতে ফেলে দেয়। রাইনো উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ক্র্যাভেন তাকে একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রাইনো মাটিতে পড়ে যায় এবং নড়াচড়া বন্ধ করে দেয়। এরপর ক্র্যাভেন তার বাবার কাছে যায়। নিকোলাই একটি চেয়ারে বসে থাকে। ক্র্যাভেন তার সামনে দাঁড়ায়। নিকোলাই বলে, তুমি কি আমার কাজ শেষ করতে এসেছো? ক্র্যাভেন চুপ থাকে। নিকোলাই উঠে দাঁড়ায় এবং বলে, তুমি আমার রক্ত। ক্র্যাভেন তখন একটি বন্দুক বের করে এবং নিকোলাইয়ের দিকে তাক করে। নিকোলাই হাসে এবং বলে, তুমি কি সত্যি আমাকে হত্যা করবে? ক্র্যাভেন বন্দুকটি নিচে নামিয়ে রাখে এবং চলে যায়। এখানেই শেষ নয়।